সকাল আমার প্রিয় পরিবার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আর এটা হচ্ছে মহালয়ার দিনে সকালবেলার ভিডিও। তো আমি তোমাদের সঙ্গে কাল এটা শেয়ার করতে পারিনি, ভিডিওটি রেডি করে উঠতে পারিনি, সেই জন্য তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি মহালয়ার দিনটা আমার কেমন কেটেছে বা কি করেছি। তো চলো তোমার সঙ্গে আমি আজকে শিউলি ফুল দিয়ে ভিডিওটি স্টার্ট করলাম। তো কেমন হয়েছে ভিডিওটি দেখার পর অবশ্যই কমেন্টে জানিও। দেখো এখানে আমি একটা দেখাচ্ছি অ্যালোভেরার ফুল। আমি এর আগে কোনোদিনও দেখিনি অ্যালোভেরার ফুল, আমি প্রথম দেখেছি। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো দেখো এই যে অ্যালোভেরাটা, আর কত বড় একটা ডাঁটা, তারপরে এখানে ফুলটা, কি সুন্দর ফুলটা। তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর অ্যালোভেরাটা অনেকটাই বড়, অনেক বয়স হবে হয়তো অ্যালোভেরাটার। আর আমি তোমাদের সঙ্গে কিছু ফুল শেয়ার করছি। ভেবেছিলাম আজকে ভিডিওটি একটু অন্যরকমভাবে দেবো, অন্য মিউজিক দিয়ে, কিন্তু অলরেডি যেহেতু চ্যানেলে একটা ওয়ার্নিং দেওয়া আছে, তো সেই জন্য সাহস করে আর অন্য কোনো মিউজিক অ্যাড করতে পারলাম না। তো তোমাদের সঙ্গে আগে যে মিউজিক দিই সেগুলো দিয়ে একটু ভিডিওটি শেয়ার করছি। তো তোমাদেরকে আমি একটু কিছু ফুল দেখাচ্ছি। তো দেখো তো, এই ফুলটা আমাদের দিকে থাকে না, এখানে থাকে। এটা মাথায় গাজরা হিসেবে ব্যবহার করে। তো আমি এখন চলে এসেছি ঘরে, চা বানাচ্ছি। তো আজকে আমি একটু অন্যরকম কাজ করব, বলতে ঘর ঝাড়ামোছা করব। তো দেখো প্রথমে আমি কাজে লেগে পড়েছি। প্রথমে এখানে আমি বেসিনটা ধুয়ে নিচ্ছি, তারপর সিংটাও ধুয়ে নিচ্ছি। ঘর দোর মুছে ঘরের কাজগুলো করে এখন আমি চলে এসেছি বাইরেটাই দেখো ঝুল ঝাড়ছি। একটু একটু ঝুল হয়েছে, আন্টি কিছুদিন আগে ঝেড়েছিল। তো আমি ভাবলাম এবার না হয় আমি ঝেড়ে দিই। তো দেখো উপর থেকে এই যে ঝুল ঝাড়ার এটা নিয়ে এসেছি, ঝাড়ুটা। আর এখন আমি ঝুলগুলো ঝেড়ে নিচ্ছি। পুজো নেই তো কী হয়েছে বন্ধুরা বলো, মনে একটা আনন্দ। তো তাই ভাবলাম একটু আনন্দ করি, না হয় ঝুলগুলো একটু ঝেড়ে নিই। তো এখন অনেকটাই সকালবেলা, আর আজকে হাজব্যান্ডের ডিউটি ছুটি আছে। 2রা অক্টোবর তো গান্ধী জয়ন্তী। তো সবাইকে গান্ধী জয়ন্তীর অনেক অনেক শুভেচ্ছা জানাই, আর মহালয়ারও অনেক শুভেচ্ছা জানাই। যেহেতু মহালয়া পার হয়ে গেছে তবুও জানালাম। তো দেখো কত ঝুল হয়েছে এই সাইডটাতে, ওই সাইডটা একটু একটু ছিল। তো দেখো সকালবেলা সূর্যের কত তাপ। আর তার সঙ্গে জানাই দুর্গাপূজার অগ্রিম শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই ভালোভাবে পূজা কাটাও, আর তোমরা ভালো ভালো ভিডিও দিও, আমি অবশ্যই দেখবো। আমি তো পুজো দেখতে আর পারবো না, এখানে নবরাত্রি হয়। যদি পারি তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। আমাদের দিকের মতো এখানে পুজো হয় না, তো তোমাদের সঙ্গে পারলে নবরাত্রি পুজো শেয়ার করব। আর তোমাদের আমি ভিডিও দেখবো, সেখান থেকেই আনন্দ উপভোগ করব। তো দেখো আমি ঝোলগুলো ঝেড়ে নিচ্ছি। তারপর ঝোল ঝাড়া হয়ে গেলে আর তো কিছু কাজ ছিল না, ঘরের কাজ করার পরে ঝুল ঝেড়েছি। তারপর স্নান করে আমি পুজো দিয়ে নিয়েছি। যেহেতু মহালয়ার দিন ভাবলাম একটু সকাল সকালই কাজ সেরে পুজো দিয়ে নিই। তো দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে। এই যে আমার রাধা মাধব আর মা সরস্বতী আমার আসনে 2টো মূর্তি। তো দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে, আর অনেকগুলো ফুল দিয়ে পুজো করেছি। তারপর এখন আমি এসেছি রান্নাঘরে। হাজব্যান্ডের শরীরটা ভালো না, আমি যদিও বা ভালো আছি, হাজব্যান্ডের শরীরটা অতটাও ভালো না। জ্বর এসে গেছে, আর সর্দি, মাথা ব্যথা, গা ব্যথা খুব করছে। বলছে উঠতে পারছি না, তাকাতেও পারছি না। তো আমাকে বললে একটু গরম জল করে দাও, আমি খাবো, গলা ব্যথাটা যদি একটু কম লাগে। তো দেখো আমি এখানে গরম জল করে দিয়েছি, আর একটা বাটির মধ্যে দিয়ে দিয়েছি যাতে একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়, খেতে পারে। এত তাড়াতাড়ি তো আর খেতে পারবে না, তো সেই জন্য। তো চলো এখন ওকে দিই। তো তারপর আমি এখন বানাচ্ছি পালং শাক। আজকে পালং শাকের সবজি করবো। আগের দিন হাজব্যান্ড এনেছিল মার্কেট থেকে, তোমাদেরকে দেখিয়েছিলাম। তো আজকে পালং শাকের সবজি করব। আর কিছু রান্না করতে পারবো না, বলতে হাজব্যান্ডের শরীরটা ভালো লাগছে না। দেখবে ঘরে একজন অসুস্থ হয়ে পড়ে থাকলে কোনো কাজই করতে ইচ্ছে করে না। তো ভাবলাম আজকে একটা সবজি দিয়ে নয় ভাতটা খেয়ে নেবো। কী আর করা যাবে বলো। হাজব্যান্ডকে বললাম আজকে মুসুরির ডাল দিয়ে পালং শাক করি, বললাম হ্যাঁ ঠিক আছে। তো আজকে একটা সবজি দিয়ে ভাত খেয়ে নেব। তারপর বিকেলবেলা আবার ডাক্তারের কাছে নিয়ে যাব, জ্বরটা কমছেই না, জ্বর সর্দি লেগেই আছে। তো দেখো এদিকে আমি সেদ্ধ হতে দিয়ে দিয়েছি, যেহেতু মুসুরি ডাল দিয়েছি তো সেই জন্য সেদ্ধ করে তারপরে ফোড়নে দেবো। পালং শাক হলে আগে ফোড়ন দিয়ে তারপর রান্না করতাম। তো দেখো আমি ওদিকে
ডাল চাপিয়েছিলাম, আর এদিকে তাকে তো সোনামা আমার কাজ করে দিচ্ছে। দেখতে পারলে ঝাড়ু দিয়ে পালং শাকগুলো তুলে দিচ্ছে। আমি আগে ভাবলাম সেদ্ধ হতে দিই তারপর ঝাড়ু দেবো, তো তার আগে দেখি ঝাড়ু দিতে লেগে গেছে। তো যাই হোক, ওকে বারণ করে আমি সমস্ত রুমগুলো আবারও ঝাড়ু দিয়ে দিয়েছি। আর আজকে তো বেশি রান্না করিনি, সেই জন্য তাড়াতাড়ি রান্না হয়ে গেছে। এই দেখো, একটা সবজি আর আলু সেদ্ধ দিয়েছিলাম সোনামার জন্য। ভাত খাওয়া দাওয়া করার পর এখন সোনামা বিকেলবেলা বাইরে একটু সাইকেল চালাচ্ছে। ওকে একটু বাইরে নিয়ে এসেছি, খেলা করছে সবার সঙ্গে। তো আমি এখন বসে আছি এখানে গেটের সামনে, আর সোনামা সাইকেল চালাচ্ছে। বড় গাড়ি এলে ও সাইড করতে পারবে না তাড়াতাড়ি, তো সেই জন্য আমি সামনে দাঁড়িয়ে আছি। ও চালাচ্ছে, অতটা এখন চালাতে পারে না, একটু একটু পারে, তো চালাতে শিখে যাবে। তো আজ তোমাদের সঙ্গে সেরকম ভিডিও শেয়ার করতে পারলাম না বন্ধুরা, বললাম না যে সেরকম কোনো কাজ করতে ইচ্ছে করছে না, তো তাই যতটুকু পারলাম ততটুকু ভাবলাম শেয়ার করি। তো মহালয়ার দিনটা যেভাবেই কাটলো আমার। তো এখন বাইরের থেকে এসে সোনামার জন্য সুজি রান্না করছি। সুজি আর একটু সামাই একসঙ্গে মিক্স করে দিয়েছি, তাহলে ভালোভাবে খেয়ে নেয়। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্তই রাখছি। ভিডিওটি যদি ভালো লাগে তোমাদের, তো অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর সবাইকে জানি অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। তো ভিডিওটি এই পর্যন্তই, টাটা, দেখা হবে একটা নতুন ব্লগে।